মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করলেন অধীরকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন তীব্র হতাশায় রয়েছেন। রাহুল গান্ধীর কাছে হাতজোড় করতে হবে। 207টি আসনে জিতে বাংলায় সরকার করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। মাত্র 80টি আসন পেয়েছে তৃণমূল। 15 বছরের শাসনের অবসান হয়েছে। আর এই আবহে নয়া ফর্মুলার পরিকল্পনা করছেন তৃণমূল নেত্রী। গেরুয়া ঝড়ে টালমাটাল পরিস্থিতি সামলাতে বৃহত্তর জোটের ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাম, কংগ্রেস এবং অতি বাম দলগুলোকে সঙ্গে নিয়ে এবার জোট বাঁধার কথা বলেছেন তিনি। জানিয়ে খোঁচা দিয়েছে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরী সরাসরি তোপ দেগে বলেন, বামেদের তাড়ানোর সময় উনি নকশালদের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, পরে কিষাণজকে হত্যা করা হয়েছিল। এখন দিদি বিপদে পড়েছেন, তাই বাঁচাও বাঁচাও করে সবাইকে ডাকছেন। অধীর রঞ্জন আরও বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন তীব্র হতাশায় রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের কর্মসূচি ও বৈঠক প্রসঙ্গে তার টিপ্পণী, বিকেল 4টে থেকে 6টার মধ্যে ওর বাড়িতে কারা দেখা করতে যাচ্ছেন সেটা আমরা দেখতে চাই। যদি কেউ যায় তবেই বোঝা যাবে বাংলার মানুষ তাকে আন্দোলনের নেত্রী হিসেবে এখনো স্বীকৃতি দিচ্ছে কিনা। সেই সঙ্গে অধীরের খোঁচা, রাহুল গান্ধীর কাছে হাতজোড় করতে হবে তৃণমূল নেত্রীকে।